নাম কি, কোথায় থাকো তুমি? আমি তখন কাঁদতে কাঁদতে তাকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে সে অবাক। আহারে, তুমি কি মিষ্টি দেখতে, অথচ তোমার বাবা মা কোথায় আছে তুমি জানো না? না, জানি না। আমি আমার বাবা মাকে খুঁজতে চাই, কিন্তু তারা কোথায় আছে আমি তো তা জানিই না। সেই মহিলাটা আমার হাতের উপর হাত রেখে অভয় দিয়ে বললেন, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, তোমাদের বাসার জায়গাটার নাম কি তোমার মনে আছে? আমি তখন অনেক মনে করার চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই, কেননা আমি যে তখন খুব ছোট ছিলাম, আমার কিছুই মনে ছিল না। সেই মহিলাটা আমাকে বললেন, তোমার যেহেতু এখানে আর কেউ নেই, তাহলে তুমি চাইলে আমার সাথে আমার বাসায় যেয়ে থাকতে পারো। আমি তখন কিছুটা ভয় পেয়ে যাই, কেননা সেই মহিলাটাও তো আমাকে তার বাসায় নিয়ে আটকে রেখেছিল। তাহলে কি সেও আমাকে তার বাসায় নিয়ে আটকে রাখবে? ভাবতে ভাবতে সে আমাকে বলল, চিন্তা করো না, আর ভয় পেও না। আমি সেই মহিলার মতো না। আমার নিজের বাচ্চা আছে দুইটা, ওরা ছোট। আর আমি একজন সিঙ্গেল মাদার। আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমি আগে থেকেই ব্যাংকে চাকরি করতাম, তাই সে চাকরিটা ছাড়তে পারিনি। আর এটা ছাড়লেই বা কি করে সংসার চালাবো? আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। আমার মেয়ের বয়স 8 বছর আর ছেলের বয়স 5 বছর। আমার মেয়েটাই ছেলেটাকে রাখে বলেই আমি কাজ করতে পারছি। তাই তুমি যদি ওদের কাছে থাকতে, তাহলে আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারতাম। মহিলার কথায় আমার মন গলে গেল। আমি রাজি হয়ে গেলাম, কেননা এই ঢাকা শহরে একটা মেয়েকে কুকুররা ছিঁড়ে খাবে, তার চাইতে ভালো হয় কারো আশ্রয় থাকা ভালো। তার সাথে আমি তাদের বাড়িতে গেলাম। তিনি একজন মধ্যবিত্ত। ঘরের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে, দুইটা রুম। সে তার মেয়ে এবং তার ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দিল। আজরিন, আনাফ, দেখো কে এসেছে আমাদের বাসায়। কে এসেছে আম্মু? দেখো, ওর নাম বেলি। আজ থেকে ওকে বড় আপু বলে ডাকবে। আমি তখন তার বাচ্চাদেরকে খুব আদর করি। এরপর ভালোই দিন কাটতে লাগলো। আজরিন এবং আনাফের ভালোই খেয়াল রাখতাম আমি। সেই মহিলা আমাকে খাবার দিত, কাপড় চোপড় দিত। সেই সাথে বন্ধের দিন বাচ্চাদেরকে সাথে নিয়ে আমাকে ঘুরতে নিয়ে যেত। আজরিন ছিল আমার খুবই পাগল। ও আমাকে হুবহু কপি করত, একদম বড় বোনের মতো। আমি ওকে খুব ভালোবাসতাম, আর আনাফও আমাকে বড় বোন ভাবতো। দেখতে দেখতে কেটে গেল 5টি বছর। এই 5 বছরে আমি আমার বাবা মাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাদের বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে। আনাফের বয়স 10 বছর আর আজরিনের বয়স 13 বছর। ওরা এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে, আর আমার বয়স 17 বছর। একদিন সে মহিলা খুব অসুস্থ হয়ে পড়লো, এতটাই অসুস্থ যে কাশির সাথে রক্ত বের হচ্ছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার কিছু টেস্ট দেয়। সেই টেস্টের রেজাল্ট অনুযায়ী আসে যে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে এবং অন্য একটি কিডনিও পচতে শুরু করেছে। এই কথা শুনে সেই মহিলা অনেকটাই ভেঙে পড়ে। সে শুধু একটা কথাই ভাবছিল, তার যদি কিছু হয়ে যায় তাহলে তার বাচ্চাদের কে দেখবে। আমি তখন বারবার আশ্বাস দিতাম যে আপনার কিছুই হবে না, কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যতই দিন যাচ্ছিল তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। এইদিকে আমরা